নমস্কার, আমি তুতুল ভট্টাচার্য। তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতের রানী চন্দ্রমল্লিকাকে সামনের বছরের জন্য কি করে সংরক্ষণ করা যায়। এই গাছ কিন্তু গরম একদমই সহ্য করে না। এটা ফেব্রুয়ারির মধ্যে পুরো গাছ কিন্তু মরে যায়। কি করে এর থেকে চারা বের করে কাটিং বের করে আমরা আলাদাভাবে সামনের বছরের জন্য লাগাতে পারি। তুমি যত তাড়াতাড়ি করে এর পরিচর্যা করে সুন্দর করে লাগাতে পারবে, গাছ কিন্তু তত সুন্দর সুন্দর ফুল দেবে। এই গাছের লাগানোর সঠিক টাইম হচ্ছে এপ্রিল মাস। এপ্রিল জুন থেকে এই গাছ যদি তুমি ভালোভাবে পরিচর্যা করে লাগাতে পারো, এ কিন্তু ফুল দেবে অনেক বেশি। আর নার্সারির আশায় যদি বসে থাকো, তাহলে অত সহজে অত তাড়াতাড়ি কিন্তু নার্সারি থেকে তুমি চারা পাবে না। নার্সারি থেকে চারা পেতে পেতে নভেম্বর হয়ে যায়, যার ফলে এই 2 মাসের মতন আমরা গাছকে কিন্তু ভালো মতন পরিচর্যা করতে পারি না। তার ফলে কিন্তু ফুলও অনেক কম দেয়, যেমন আমার হয়েছে। চন্দ্রমল্লিকা এই বছর আমি লাগিয়েছিলাম, খুব কম ফুল পেয়েছি। এর জন্য আমি এইভাবে চারাগুলো আলাদা করে নিচ্ছি, যাতে সামনের বছর ভালোভাবে আমি ফুল পাই। চারাগুলোকে আলাদা করার একটা সঠিক প্রসেস রয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কখনো চারা বেরোলে টেনে তুলতে যাবে না, এর ফলে কিন্তু শেকড় আলাদা হয়ে যাবে, গাছটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে, একটা গাছও বাঁচবে না। এই গাছের থেকে চারা বেরোনো শুরু হয়ে যায় জানুয়ারি থেকে। কিছু কিছু গাছ মার্চ মাস অবধিও কিন্তু টাইম নেয় চারা বের করতে। আমার যে কটা চারা বেরিয়েছে আমি কিন্তু অন্য জায়গায় লাগিয়ে নিয়েছি। এখনও আশা করছি মার্চ মাস অবধি অনেক চারা এখান থেকে বেরোবে। কোন গাছটা পুরোপুরি শুকিয়ে যাবে, এক বিদ্যা মতন রেখে ওপর থেকে পুরোপুরি কাটিং করে দেবে। যেহেতু এই গাছটায় বেশি রোদ লাগে না, দিনের মধ্যে 2 ঘন্টা রোদ লাগিয়ে বাকিটা কিন্তু ছাওয়া জায়গার মধ্যেই রাখবে। আর যদি কোনো রকমের পোকামাকড় লাগে, কীটনাশক তোমরা ব্যবহার করতে পারো, নাহলে কিন্তু এই গাছটাকে বাঁচানো অতটা সহজ না, গাছটা কিন্তু ম্যাক্সিমাম মরে যায়। চলো এবার তোমাদেরকে বলে দিই কিভাবে চারাটাকে আলাদা করবে। এইভাবে একটা কাঁচি নেবে, যেভাবে কিন্তু আমি করি সেই প্রসেসটাই আমি বলছি। অনেকে কিন্তু অনেক রকম করে সংরক্ষণ করে। আমি কাঁচিটাকে এইভাবে নিয়ে মুখটাকে হালকা করে ফাঁক করে রেখে, যেখানে চারা বেরিয়েছে তার একদম গুঁড়ায় রেখে একদম ওপর থেকে হালকা একটা চাপ দিই, যার ফলে কিন্তু নিচে থেকে একদম শেকড় থেকে পুরোপুরি আলাদা হয়ে যায় গাছটা। আর আমরা যদি কাঁচি দিয়ে উপর থেকে কাটতে যাই, তবে কিন্তু শেকড় নিচেই রয়ে যাবে আর গাছটা কদিনের মধ্যেই মরে যাবে, গাছটা বাঁচবেই না। কারণ শেকড় ছাড়া এই গাছ বাঁচা অসম্ভব একটা ব্যাপার। আমি এইভাবেই এই প্রসেসেই কিন্তু এই কটা গাছ, ওইদিকে আরও 2-3টে গাছ আছে, এই দুটোই আমি এখন সামনে নিয়ে এসে দেখাচ্ছি। এইখানে কিন্তু এই গাছগুলো আমি লাগিয়েছি আর গাছগুলো বেশ ভালোভাবে বেঁচে গেছে। আর এই গাছটা একটা কুড়ি এসছে, এই ফুল আমি নেব না, এটাকেও পুরোপুরি আমি কাটিং করে দেবো। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুনি, সামনে দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা। Up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with